পুরোটাই পিওর নামে বাজারজাত করা হয়েছে। এটা আপনারা সবাই খেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শফিক ইসলাম, প্রোটেক থেকে রেজিস্ট্রিয়ালসে আমরা ডাক্তার এমডি সাইদুল আইফুল স্যারের কাছে, যে ডিরেক্টর ইনস্টিটিউট অফ নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স ইন ইউনিভার্সিটি অফ ঢাকা। স্যার, আমাদের প্রোডাক্টের কাস্টমার কি কথা শোনেন প্লিজ স্যার, যদি কিছু হবে। Thank you. Bismillahir Rahmanir Rahim. I'd like to say a few words regarding beetroot. বিটরুট এখন আমাদের অত্যন্ত ইম্পর্টেন্ট খাদ্যের অংশ বিশেষ হয়ে গেছে, বিকজ এই বিটরুটে আমাদের অনেক ভিটামিনস পাওয়া যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাচ্ছে, ফেনোলিক অ্যাসিড পাওয়া যাচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট বা অ্যান্টি এজিং অনেক সুপার নিউট্রিয়েন্ট এর মধ্যে রয়েছে, যার জন্য এটা আমরা মোটামুটি এখন সবাইকে খাওয়ার জন্য অনুমতি দিয়ে থাকি। পার্টিকুলারলি আমি যদি বলি কী কী উপাদান রয়েছে এর মধ্যে, সেটা বলতে গেলে খনিজ পদার্থ, ইলেকট্রোলাইটস, দ্যাট ইজ মিনারেলস, ট্রেস এলিমেন্টের মধ্যে আয়রন, জিঙ্ক, সেলেনিয়াম, ভিটামিনসের মধ্যে ভিটামিন সি, ভিটামিন B6 অ্যান্ড অলসো ভিটামিন এ। এগুলো অত্যন্ত জরুরি সুপার নিউট্রিয়েন্ট বলি, যেগুলো আমাদের এজিং প্রসেসটাকে বাধাগ্রস্ত করতে পারে, এবং এবং এই সমস্ত খাবার, এই বিটরুটে অনেক অ্যান্টি অক্সিডেন্ট আছে যেটা আমাদের দেহের ক্ষয়পূরণকে প্রতিরোধ করে। সহজেই অনুমেয় যে এই বিটরুট থেকে আমরা আমাদের অনেক হেলথ বেনিফিট বা স্বাস্থ্য উপকারিতা পেতে পারি, যার জন্য আমরা এটা আমাদের খাবারের এখন বলতে পারি এসেনশিয়াল বা প্রয়োজনীয় খাবার বলতে পারি আর কি। এবং আমাদের উচিত সবারই হবে এই বিটরুট এক্সট্রাক্ট বা পাউডার আমরা যেন নিয়মিত খাই, আইদার ইন দ্য ফর্ম অফ বিটরুট অথবা ইটস এক্সট্রাক্ট যেটা পাউডার, সেটাও আমরা নিয়মিত খেতে পারি, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে। বর্তমানে এই বিটরুট এক্সট্রাক্ট আমাদের বাজারে পুরোটাই পিওর নামে বাজারজাত করা হয়েছে। এটা আপনারা সবাই খেতে পারেন। এর পুষ্টিমান অলরেডি আমি আপনাদেরকে বলে ফেলেছি। এর মধ্যে অনেক খনিজ পদার্থ, ভিটামিনস, ট্রেস এলিমেন্টস এবং স্পেশাল অ্যামাইনো অ্যাসিড, মানে এসেনশিয়াল বা প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, ফেনোলিক অ্যাসিড এবং অত্যন্ত জরুরি অন্যান্য উপাদান রয়েছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটা আপনাদের জন্য বলতে পারি, আপনারা খেয়ে দেখতে পারেন। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ স্যার।